বিধান মানবে কার? এই দুনিয়ার সকল ক্ষেত্রে আদর্শ সোনার মানুষ হিসাবে বেছে নিতে হবে কাকে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীর আদর্শ মেনে নাও, তাতেই শান্তি, তাতেই মুক্তি। ঠিক কিনা? তাতেই শান্তি, তাতেই মুক্তি, যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় নান্দনিক দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলাভ নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজীব, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, আফ্রিকার ভূখণ্ডে আর দুইটি ভারত জায়গা পাবে, বিশাল বন অরণ্য, আমাজন জঙ্গল, এই পৃথিবীর ফুসফুস নামে খ্যাত হিংস্র প্রাণীর অভয়ারণ্য, আমাজন জঙ্গল থেকে আপনাদের এই পিরোজপুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই এলাকারই অদূরেই সুন্দরবনের গহীন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষী রাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন কে? অনেক খুশি লাগলো, আরো জোরে বলেন কে? সেই চিরন্তন চিরঞ্জীব শাশ্বত অবিনশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম, কালামে রব্বানি, কালামে রহমানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই চমকপ্রদ তাফসীর মাহফিল এই পিরোজপুর জেলাধীন কোন থানা? ইন্দুরকানী, সাবেক ইন্দুরকানী বা জিয়ানগর থানাধীন এই ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে, হাই স্কুল মাঠে আমরা আসতে পেরে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যোগদান করতে পেরে সবাই খুশি না বেজার? আজকে ডিসেম্বরের কত তারিখ? 28 ডিসেম্বর
প্রবাহের প্রথম দিন, যা আসতেছে ধেয়ে করোনা ভাইরাসের মতো। 2025 সালের 28শে ডিসেম্বর কিবার রবিবার আমরা সবাই আসতে এবং বসতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করলাম। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের রূহ মোবারকে লাখ কোটি দরুদের আওয়াজ এই ময়দান থেকে বিশ্ব নবীর দুয়ারে পৌঁছে যাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে অ্যাড করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 1400 বছর আগে যা যা কিছু নিয়ে এসেছে দুনিয়াবাসীর জন্য, নাস্তিক মুরতাদ কাফের বেদিন থেকে শুরু করে আমরা এটার উপর বিশ্বাস যতটুকু রাখি আর না রাখি, কিন্তু আজ বৈজ্ঞানিক প্রযুক্তির, সায়েন্স এবং টেকনোলজির যুগে এইটা প্রমাণিত সত্য হয়েছে। কোরআন যা বলে তা গণমানুষের জন্য, এই পৃথিবীর ডেভেলপড, এই পৃথিবীর উন্নতি অগ্রগতির জন্য সব কথাগুলি বিজ্ঞানসম্মত। যেমন কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াতে আল্লাহ বলেন যে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন তো এটা কার কথা? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আমার মাবুদ বলেন, ওরা কি আমার আইন ও কানুনকে বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র বাদ মতবাদ ইলা ইজমকে গ্রহণ করতে চায় নাকি? অথচ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমি আল্লাহর আইন মানে, আমি আল্লাহর হুকুম মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বলেন আলোকে তারা তাদের লাইফ লিড করে, জীবন যাপন করে। সুতরাং ও মানুষ, এই পৃথিবীতে যতদিন থাকবে ততদিন আমার না জেনে আমোদ ভক্ষণ করে মন চায় জীবন যাপন করবে না, স্বেচ্ছাচারে জীবন যাপন করবে না। তোমরা কোরআন সুন্নাহর আদলে জীবন যাপন করো, আল্লাহর উলিয়ত রুবুবিয়তকে টার্গেট করে, রিসালাতকে টার্গেট করে জীবন যাপন করবে, তবে শান্তি, তবে মুক্তি নিশ্চিত হবে। জোরে জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা চলবে, মনোযোগ আছে তো? জি। যারা বাইরে আছেন, দোকান পাটে আছেন, খুব দ্রুত মাহফিলে ছুটে আসুন। আজকে একটা আয়াত তেলাওয়াত করব, বৈজ্ঞানিক তাফসীর শোনাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একটি আয়াত পড়ব, হবে তার ব্যাখ্যা বিশ্লেষণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, যা অনেক শিখার আছে। ওলামায়ে কেরাম জুমায় খুতবা দিতে পারবেন। তারপরে
যারা দার্স দেন ক্লাসে, আগামীকালকের ক্লাসে আপনারা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলি মনোযোগ সহকারে ডিপলি আমার এই কথাগুলো শুনতে থাকবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও পিরোজপুরবাসী, আল্লামা সাঈদী সাহেব অঞ্চলের এলাকার পুরাণ প্রিয় তাফসীরের শ্রোতা, বলতেছিলাম এই পৃথিবীতে সপ্তাকাশ সপ্ত জমিন ওমা বাইনাহুমা সব কিছু আল্লাহর তাসবিহ জপে। যেরকম কার গুণগান গায়, কার গুণগান গায়? আল্লাহর গুণগান গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ সম্পর্কে জানো না, বুঝো না। পৃথিবীর সব সৃষ্টি লোক কার আইন মানে? আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহর হুকুম মানে। যেমন হযরতে মূসা পয়গম্বর দিনের দাওয়াত পেশ করে একটা গাছ তলে বসলে, একটা পিঁপড়ায় তারা কামড় মারলে যন্ত্রণা কাতর মূসা পয়গম্বর মেজাজটা খারাপ করে বলেছে, কত বড় সাহস, একটা পিঁপড়া আমার মতো জলিল কদর পয়গম্বরের গায়ে কামড় মারে। এই কে কোথায় আছিস? এই পিঁপড়ার গতিপথ, যাত্রাপথ, এই পিঁপড়ার কোত্থেকে এসেছে, কোথায় তার বাড়িঘর, তত্ত্ব তালাশ করো, বাসা সুদ্ধা জ্বালিয়ে দাও। কত বড় সাহস, পিঁপড়া আমারে কামড় মারে। এই সিদ্ধান্ত নিলে পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, মূসা যেই পিঁপড়া তোমার কামড় মেরেছে ওটাকে মারতে পারো, ওটাকে শাস্তি দিতে পারো, কিন্তু নির্বিচারে বিনা অপরাধে অন্যান্য পিঁপড়াগুলিকে কেন তুমি মারার বাগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অর্ডার দিচ্ছ রে মূসা? তুমি কি জানো? কথা বলা যাবে না। তুমি কি জানো রে মূসা, যেই পিঁপড়াগুলিকে নির্বিচারে হত্যা করার, পাইকারি দরে হত্যা করার অর্ডার দিয়েছ, এই পিঁপড়াগুলিও সকাল সন্ধ্যা আমি আল্লাহ নামের জিকির করে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে বুঝে গেল এই পিপিলিকা কার আইন মানে? চিল্লে বলেন কার আইন মানে? এই পিপিলিকা গুলি যে আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর জিকির করে, আমরা না বুঝলো কিন্তু নবী রাসূলগণ তা বুঝতে পারেন। চিৎকার মেরে কোন মারহাবা। তার কিছু প্রমাণ আমি আপনাদের কাছে মঞ্চে দিতে চাই। সেইটা হলো, তার আগে একটা কথা বলে যায়, একটা নিরপরাধ যে কোনো পিঁপড়াকে মারা যেখানে আল্লাহ বরদাস্ত করে না, সেখানে আমার এই বাংলাদেশে অবৈধভাবে যেই সব হত্যাকাণ্ড সংঘটিত হয়, এটাকে জীবনও কোনোদিন আল্লাহ সহ্য করবে না। জনগণ সহ্য করবে? সহ্য করবে না। এই দেশে কত আলেম ওলামাকে গাছের সাথে ঝুলে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সে যশোর থেকে কলিকাতা পর্যন্ত প্রত্যেকটা গাছের ভিতরে, গাছের ডালে ডালে ওলামায়ে কেরামকে ঝুলে মেরেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। ওই প্রেতাত্মাগুলি আজও বাংলাদেশে আছে, যার কারণে ওই প্রেতাত্মারা এই দুনিয়া বিখ্যাত আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেত্রীদেরকেও ফাঁসি দিয়ে ঝুলায় মারতে কুণ্ঠাবোধ করে নয়। শীতে এত ঠান্ডা হলে হবে না, কিন্তু হাদির মতো লোককে গুলি করে ফেলেছে। একদিন যে আমার ডানে আমার বামে আপনাকে আমাকে গুলি করে মারবে না এমন নয়,
তবে কেন মানুষ গুলি করে? এই জন্য গুলি করে যে আমাদের দেশে জুমার নামাজে, ঈদের নামাজে, খতমে তারাবিতে কোরআন তেলাওয়াত হয়, ওয়াজ মাহফিলে তাফসীর হয়, কিন্তু পিওর অরিজিনাল যে খাঁটি কথা গণ মানুষকে জাগরণ করার এবং সচেতন করার, সেই অরিজিনাল বক্তব্যগুলি এখন খুব কমে হয়। জোরে কোন ঠিক কিনা? এই জাতীয় তাফসীর যা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তানদের, তার জন্মভূমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই পিরোজপুর মাটি এবং মানুষের সন্তান, উনি দুনিয়াবাসীকে কালচারটা চালু করেছে। কোরআন শরীফের তাফসীর যে কত মজার, কত আনন্দের, কত উৎফুল্লের, কত শিখার, উনি তার আত্মপ্রকাশ ঘটাইছে। হাত তুলে স্বীকার করেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলছি আমরা তারই কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, শিক্ষা প্রাপ্ত। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি খন্দকার মাহবুবুল হক, এরপরে আমার আগে যিনি ওয়াজ করেছেন হাফেজ হযরত মাওলানা আব্দুল নূর জালালী, আমার পরে যিনি আসবেন ডক্টর। বাংলাদেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখান থেকে ডিগ্রি অর্জন করেন নাই। আতিকুল্লাহ সাহেব, মারহাবা জোরে বলেন। আর আলহাজ মাসুদ সাঈদী, উনি তো আসতেছেন আপনাদের সামনে কথা বলবে, একটু আওয়াজ করে আগ্রহের সাথে বলেন ইনশাআল্লাহ। ওনারা সবাই স্কলার কথা বলবেন, কেউ মাহরুম হবেন না তাদের আলোচনা থেকে। আমরা যদি কষ্ট করে ঢাকা থেকে এখানে আসতে পারি, আপনি কি খাতার তল থেকে এই সত্য প্রবাহকে লাথি মেরে এই মাহফিলের প্যান্ডেলে আসতে পারবেন না? আসা দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেবের অঞ্চলের আমাদের বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তি, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম সদস্য, ঢাকা যাত্রাবাড়ি অসংখ্য প্রশাসনিক মানুষ, সরকারি বেসরকারি মানুষ যারে ভালো করে চিনে, আমাদের সম্মানিত ভাই, আমরা আজাদ ভাই নামে চিনি। ওনার নাম কি? খালি আজাদ, হারুনুর রশিদ আজাদ। হারুনুর রশিদ আজাদ ভাই, আপনি যেখানে থাকুন চলে আসুন এই মাহফিলে খুব দ্রুত। আপনার যারা আছে সাথী সঙ্গী তাদেরকে নিয়ে চলে আসুন। জি, আমি বলছিলাম 1 বছর আগে এই মাহফিলে দাওয়াত দিয়েছে। অনেক মাহফিল আমাদের আসে 5-10 হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তারিখটা ফিক্সড করে রাখে যেন কোনো দিকে না যায়, এত আগ্রহ করে। কিন্তু আল্লামা সাঈদী সাহেবের মাহফিলে আমরা আবুল কালাম হারুনুর রশিদ আজাদ ভাই, আল্লামা সাঈদী সাহেব, ওই মাসুদ সাঈদীর মতো ব্যক্তির আকর্ষণ আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করুক। জোরে বলুন আমিন। বলছিলাম এই যে অন্যায়ভাবে মানব হত্যা, ওয়াজে নসিহতে, তাবলিগ জামাতে, পীরের খানকার, প্রত্যেকটা জায়গায় যদি মানব হত্যার বিরুদ্ধে যে কথাগুলি কোরআন শরীফে বলেছে এইগুলি যদি স্পষ্টভাবে বলা হতো, হাদির মতো একটা মেধাবী তরুণ ইসলামী স্কলার, বাংলার ভবিষ্যৎ 32 বছর বয়সের ব্যবধানে পিস্তলের গুলি খাইয়া তাকে শাহাদাত বরণ করতে হতো না। ভাইরা, কোরআন শরীফে দেখুন মানব হত্যা নিষেধ করেছে, জননিরাপত্তা আইন, মানব হত্যা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আরে কত মিথ্যা প্রপাগান্ডা দিয়ে মামলা মোকদ্দমার মায়ের পেছে ফেলে তাকে কারাগারের মধ্যে 13টা বছর অন্তরীণে রেখেছে। শেষ পর্যন্ত হাসি মুখে চিকিৎসার নামে তাকে বাহিরে এনে ইনজেকশন ফুস করে তাকে মেরে ফেলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে একদিন সেই বিচার হবে, হবে, হবে কি হবে না? আপনারা তার মাতৃভূমি আমাদের চেয়ে 100 গুণ বেশি দরদ
আপনাদের, আমরা ওই খুনিদের বিচার চাই কি চাই না? কোন মানুষ অন্যায়ভাবে খুন হোক এটাকে আমরা চাই চাই না, আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। তার বাংলা অর্থ হচ্ছে খুনের সঙ্গে জড়িত নয়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, নৈরাজ্য সন্ত্রাসের সঙ্গে জড়িত নয়, এমন কোন নিরপরাধ মানুষকে কেউ যদি মেরে ফেলে, হত্যা করে ফেলে, সেজন্য তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। কত দরদ পরা মন নিয়ে আমার আল্লাহ এই কথা বলতে পারে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষের প্রতি আমার আল্লাহর কত দরদ, কত মায়া, কত ভালোবাসা। তিনি বলেছেন, অন্যায়ভাবে কেউ যদি কাউকে মেরে ফেলে, হত্যা করে, সেই তাম পৃথিবীর সমস্ত মানুষকে খুন করা, হত্যা করার দায়ভার তার ঘাড়ে চাপাইয়া কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। একটাও শাস্তি থেকে বাঁচতে পারবে না। আমার ছেলে মুয়াজ মনোয়ার, বয়স তার 22 বছর। কয় বছর? ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়ে, যাত্রাবাড়ি। গন্ডগোলের সময় রাস্তা অতিক্রম করতে গিয়ে ওদের হাতে ধৃত হয়েছে। আমার ছেলে রাজপুত্রের মতো লাগে, চেহারা সুরুত, মনে করছে যে শিবিরের নেতা ধর। এমন মারা মারছে, পা থেকে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত করেছে, তাকে রক্তাক্ত করেছে, রিভলভার দিয়ে, বন্দুকের নল দিয়ে, বাট দিয়ে আমার ছেলের মাথায় হকি স্টিক দিয়ে এমন আঘাত করেছে। কোন রকম নিঃশ্বাসটা নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করার অনেক সিরিয়ালের পরে, কারণ শত শত লাশ, শত শত রক্তাক্ত জুলাই যোদ্ধাদের নিয়ে 4 আগস্টে কিয়ামতের আগের দিন এর ভিড়ে আমার ছেলেকে চিকিৎসা করে সিটি স্ক্যান করাইছি। পরে দেখা গেছে তার মাথার মধ্যে 21টা শিলাই লাগছে। কয়টা শিলাই? 21টা শিলাই লাগছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে আমার মাহফিল হয়েছে ঢাকা পুস্তকলা বালুর মাঠে। সারা দেশে বিভিন্ন জায়গায় মাহফিল হতো, এবং বহু মাহফিল উনি যেতে না পারলে উনি আমাকে পাঠাতেন, কর্তৃপক্ষকে বলতেন, আমার এই মাহফিলে আমি যাইতে পারছি না, সংসদ অধিবেশনে আমাকে বক্তব্য দিতে হবে, বিল উত্থাপন করতে হবে মদ জুয়া হাউজের উপরে। আমার মঞ্চে আমার মতো করে যদি সবাইকে সন্তুষ্ট করার বক্তা নিতে চান, তাহলে আমার স্নেহের মাওলানা খন্দকার মাহবুবুল হককে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, জোরে বলুন। কত ভালোবাসা দিয়েছেন তিনি আমাকে, এটি বাস্তব। এই পিরোজপুরে 96 নির্বাচনে 3টা চেয়ার মঞ্চে থাকতো, একটা আল্লামা সাইদি সাহেবের, আরেকটা জেলা আমির ফরিদ সাহেবের, আরেকটা চেয়ার থাকতো আমার। এইভাবে আমি আল্লামা সাইদি সাহেবের নামে গজল গেয়ে আমি হিন্দু, মুসলিম, মূর্তি পূজক, সনাতন ধর্মের ভাই বোনেরা পর্যন্ত তার নামে গানে গানে নেচেছে, ভোট দিয়ে এমপি বানিয়েছে। আমরা অমুসলিম ভাইদের কাছেও কৃতজ্ঞ। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের এলাকাকে আল্লাহ বিপদ আপদ মুক্ত করুক। জোরে কোন আমিন। কোরআন শরীফের ভিতরে যেখানে আল্লাহ বলেছে মানুষ মারা যাবে না, মানুষ তো মারা যাবেই না, মুমিন তো দূরের কথা। আমার আল্লাহ বলেন, মাইয়ুকতাল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ইচ্ছে করে যদি কোনো মুমিনকে হত্যা করে, তার জায়গা জাহান্নামে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ।